আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ছোট বড় সবার পছন্দের নুডলস রেসিপি। তো বন্ধুরা, আমি খুব সহজে এবং ঝটপট কিভাবে নুডলস রেসিপি তৈরি করা যায় সেটি আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, ফার্স্টে আমি এখানে একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এতে পরিমাণ মতো পানি দিয়ে এটা গরম করে নিয়েছি। পানিটি গরম হয়ে গেলে এখানে আমি রাখা নুডলসগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি যে নুডলসটি তৈরি করছি সেটা হলো বনফুল এগ নুডলস রেসিপি। তো বন্ধুরা দেখুন, আমি ভালো মতো এটা সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করা হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে এটাকে খুব ভালো মতো আমি ছেঁকে নিয়েছি। অবশ্যই কিন্তু নুডলসটি ছেঁকার সময় এটাকে ঠান্ডা পানি দিয়ে শীতল করে নিতে হবে, না হলেও কিন্তু এটা জটলা পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি যেহেতু আজকে ভেজিটেবল নুডলস বা ভেজিটেবল এগ নুডলস তৈরি করে দেখাবো, তার জন্য আমি এখানে কিছু পরিমাণ গাজর এবং আলু কুচি করে নিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি। তারপরে আমি চুলাতে একটি কড়াই দিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেলটা একটু গরম হয়ে গেলে আমার সেখানে কেটে রাখা মরিচ এবং পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিচ্ছি এবং এটা দেওয়া হয়ে গেলে তারপরে রাখা আলু এবং গাজরের কুচিগুলো আমি তার সঙ্গে খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ করে নেব। এবং যেহেতু আজকের রেসিপি হলো ভেজিটেবল নুডলস রেসিপি এবং অনেকে বাচ্চারা আছে যারা সাধারণত সবজি খেতে চায় না, আপনারা কিন্তু ইচ্ছে করলে এভাবে নুডলসের মাধ্যমে কিন্তু সবজিটি খাওয়াতে পারেন, যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো দোকানের কেনা নুডলস ছাড়াও কিন্তু আপনার ইচ্ছে করলে হোমমেড নুডলস দিয়ে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আপনারা চাইলে এর পরবর্তীতে কিন্তু আমি বাসায় তৈরি নুডলস ভিডিও রেসিপিটি শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এটাকে আমি কি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এটাকে খুব বেশি সময় লাগবে না, কয়েক মিনিট রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনাটি উঠিয়ে খুব ভালো মতো এটাকে স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম এবং খুব ভালো মতো সেদ্ধ করে নিচ্ছিলাম এবং ভেজেও নিচ্ছিলাম। তো বন্ধুরা দেখুন, আমি এটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি এবং এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলেও টেস্ট থাকে না, তাই এমনভাবে সেদ্ধ করতে হবে যেন এটা সেদ্ধ হয়ে গলে না যায়। তারপরে দেখুন, বলেছিলাম যে সেদ্ধ করতে সময় লাগে না, এটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং তারপরে আমি একটি ডিম দিয়ে নিচ্ছি। আপনারা এখানে ইচ্ছা করলে 2-3টা ডিমও অ্যাড করতে পারবেন, কিন্তু আমি এখানে একটি ডিমই অ্যাড করেছি এবং খুব ভালো মতো সবজির সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডিমটি সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা টেস্ট অনুযায়ী এখানে 2 থেকে 3টি ডিমও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে একটি মাত্র ডিম দিয়ে নিয়েছি এবং খুব ভালো মতো এটা আমি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে আমার সেদ্ধ করে রাখা নুডলসটি এখানে আমি অ্যাড করে দেব এবং খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে সবজির সঙ্গে এটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই সময় কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে এটা যেন দলা পেকে না যায় এবং সবজির সঙ্গে খুব ভালোভাবে মেশে। আর আপনি যদি এটাকে ঠান্ডা না করেন তাহলে কিন্তু এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে রয়েছে। আর আমি যেহেতু এখানে ঠান্ডা পানি দিয়ে নিয়েছিলাম, তাই খুব সহজেই দেখতেই পাচ্ছেন এটাকে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এই কাজটি একটু ভালো মতো করে নিতে হবে যেন সবগুলো নুডলসের মধ্যেই খুব ভালোভাবে মেশে। তো বন্ধুরা, এরপরে মেশানো হয়ে গেলে আমি এখানে রাখা নুডলসের যে মশলা থাকে, ম্যাজিক মশলা, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে বাসায় তৈরি মশলা অ্যাড করতে পারেন। তো আমি এখানে কিনে রাখা ম্যাজিক মশলাটি অ্যাড করেছি এবং খুব ভালো মতো আমি নুডলসের সাথে এটা উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আর আপনি এটা যত ভালোভাবে সম্পূর্ণ নুডলসে মেশাবেন, নুডলসের টেস্টটা কিন্তু ঠিক ততটাই বেশি হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই কাজটি একটু সময় নিয়ে করছি, কারণ এটা খুব ভালোভাবে মেশালে টেস্টটি বেশি পরিমাণে আসে। এরপরে আবারও আমি স্প্যাচুলা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো মতো উল্টে পাল্টে নিচ্ছিলাম এবং ভেজে নিচ্ছিলাম। এই কাজটি কিন্তু একটু ভালো মতো করলে আমার মনে হয় টেস্টটা বেশি আসে। আর যারা নতুন রাঁধুনি তারা এভাবে তৈরি করলে কিন্তু তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই যে দেখুন আমার নুডলসটি তৈরি হয়ে গিয়েছে এবং এরপরে পরিবেশন করার পালা। আর এটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এবং যেসব বাচ্চারা সবজি খায় না তারাও কিন্তু এভাবে নুডলস রান্না করে দিলে সবজিগুলো চেটেপুটে খাবে। তো বন্ধুরা,
আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আর আজকের আমার এই নুডলস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা এরপরে পরিবেশন করার পালা। এই যে দেখুন আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি এবং তারপর একটু শসা দিয়ে ভালো মতো পরিবেশন করেছি। তো বন্ধুরা ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।